কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ তিনি পৌঁছেছেন। সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি। অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, শোনা যাচ্ছে? তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীগঞ্জ এই মুহূর্তে মীরা বালিকা বিদ্যানিকেতন, সেখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীগঞ্জের আলিফা আহমেদ এবং তার ভাই, তারা দুজনে ভোট দিতে এসছেন এখানে। এবং আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি এখানে আলিফা আহমেদ, তার একটা পরিচয় হচ্ছে লাল সাহেবের মেয়ে, অর্থাৎ হচ্ছে যিনি বিধায়ক ছিলেন, যার মৃত্যুতে এখানে এই উপনির্বাচন হচ্ছে, তিনি এখানে লাল সাহেব নামে পরিচিত ছিলেন। এবং এই আলিফা আহমেদ তিনি কিন্তু এখানে লাল সাহেবের মেয়ে এই নামেই পরিচিত। তিনি এসছেন এই মুহূর্তে এখানে ভোট দেওয়ার জন্য এবং তার সঙ্গে তার ভাইও এসছেন ভোট দেওয়ার জন্য। এবং তারা এই মুহূর্তে আমরা যেরকমটা দেখতে পাচ্ছি তারা ভোট দিচ্ছেন এই মীরা বালিকা বিদ্যানিকেতনে। সকাল সকালই তারা ভোট দিচ্ছেন এবং সকাল সকাল ভোট দেওয়ার পরে তারা এখান থেকে বেরিয়ে যাবেন, এলাকার বিভিন্ন জায়গায় তারা পরিদর্শনে বেরোবেন। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এখানে এই যে স্কুলটি রয়েছে সেই স্কুলে তিনি ঢুকলেন এবং ঢুকে তিনি এই মুহূর্তে ভোট দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি বেরিয়ে আসছেন আলিফা আহমেদ। এই মুহূর্তে আমরা তার সঙ্গে কথা বলারও চেষ্টা করব। স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছ যে এই যে বুথে ভোট হচ্ছে, সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি চলছে এবং তার মাঝখানেই মানুষজন ভোট দিতে আসছেন। যদিও সেই ভোটদানের পরিমাণ কিন্তু অত্যন্ত কম। এখানে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তার মধ্যেই কিন্তু ভোট গ্রহণ পর্ব চলছে। আলিফা আহমেদ তিনি এবং তার ভাই দুজনে এই মুহূর্তে ভোট দিলেন এবং আশপাশের যে বুথগুলো রয়েছে তাতে কীরকমভাবে ভোট হচ্ছে সেটা তিনি এই মুহূর্তে খতিয়ে দেখছেন। আমরা যেখানে রয়েছি সেই মীরা বালিকা বিদ্যানিকেতন এবং সেখানে পাশের যে বুথগুলি রয়েছে সেই বুথেতে কীরকমভাবে ভোট হচ্ছে সেগুলো আলিফা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আলিফা আহমেদ তিনি আসছেন, বেরিয়ে আসছেন। আলিফা দি কিরম ভোট হচ্ছে? বেরিয়ে এক জায়গায় সবাই মিলে একটা আমরা ওই ফাঁকা জায়গাটায়। তো এই মুহূর্তে আমরা দেখছি যে তিনি ভোট দিয়ে বেরিয়ে এসছেন। তার কি বক্তব্য সেগুলো আমরা শুনে নেওয়ার চেষ্টা করব। তার কারণ পরিস্থিতি আসলে প্রচণ্ড কাদা হয়েছে এবং সেই কাদার মাঝখানেই সবাই ভোট দিতে আসছেন। একটু পিছিয়ে যান, একটু এবার সবাই চুপ না করলে আওয়াজটা ক্লিয়ার যাবে না, ঠিক আছে? ভোট আপনারা জানেন, আমরা খালি দুটো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করছি না, আমাদের লড়াই আজকে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিরুদ্ধেও। আমরা চেষ্টা করছি ভোটের পার্সেন্টেজ যাতে আরও বাড়ানো যায়। সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট আমাদের নেতৃত্বরা করছে। যেটা দেখা যাচ্ছে খুব বেশি লোক তো বেরোচ্ছে না, মানে বৃষ্টি, সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, এরপরে ভোটের পার্সেন্টেজ বাড়বে। এমনি কীরকম শান্তিপূর্ণ ভোট হচ্ছে? দেখুন, আমি আমার প্রশাসনকে, নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এখন পর্যন্ত ভোট খুব ভালোভাবে, সুস্থভাবে মানুষ দিতে পারছে। সবার কাছে আমার বার্তা যে আপনারা নির্ভয়ে, নিঃসংকোচে আপনাদের সবথেকে বড় অধিকার সংবিধানের ভোটাধিকার, সেটা প্রয়োগ করুন। দু একটা জায়গায় বিজেপি অভিযোগ করছেন যে বুথে বুথে নাকি এজেন্ট বসাতে পারছেন না। বিজেপি এজেন্ট বসাতে পারছে না, সেটা তো আমাদের দোষ নেই। বিজেপির উচিত, আমরা যেরকম মাটি কামড়ে সংগঠনকে শক্তিশালী করেছি, আমাদের প্রত্যেকটা বুথে বুথে এজেন্ট আছে, সংগঠনের কাজ করুক। আর সেটা ওরা এজেন্ট বসাতে পারছে না, সেটা আমাদের দেখার বিষয় নেই। আমাদের চেষ্টা বেশি পরিমাণে মানুষকে বেরিয়ে নিয়ে এসে তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আমরা সেই চেষ্টায় লেগে আছি।